হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে ঘি এবং বাটার বানানো যায়। আমি প্রথমে দুধটাকে ভালো করে গরম করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপরে ফ্রিজে রেখে দিলে কী হয় না, ঘি মানে দুধ থেকে খুব সুন্দরভাবে মাখনটা উঠে আসে। দিলে আমি এই যে এর মধ্যে স্টোর করে রেখে দিই। দেখো আমার পুরো এক ডাব্বা হয়ে গেছে। তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে কি কি লাগবে। এই যে বড় মিক্সির যে জারটা, বড়টাই নেওয়ার চেষ্টা করবে সবসময়। আর এটা কিন্তু ঠান্ডা জল, ফ্রিজ থেকে একদম ঠান্ডা কোল্ড ওয়াটার নেবে। আর এই যে জাস্ট আমি তোমাদের একবার দেখিয়ে দেব। আপনারা কিন্তু একসাথে বেশি নেবেন না, অল্প করে নেবেন, ঠিক আছে? বেশি নেবেন না। দেখুন এবারে আমি দিয়ে দেবো এই যে ঠান্ডা জলটাও বেশি দেবেন না, যদি পরে লাগে আবার দেবেন, কিন্তু একসাথে বেশি দেবেন না। বেটা তুমি এখানে কেন এসছো দেখছেন? এবারে জাস্ট এটাকে ঘোরাবো। আপনাদেরকে খুলে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন আমি মানে একটুখানি কিন্তু নিয়েছিলাম, কতটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো ক্রিম হয়ে গেছে। তাই জন্য বললাম আপনারা কিন্তু এই দেখুন ফুলে যাবে যখন আপনারা এটাকে ঘোরাবেন, কম করে নেবেন। আমি এটাকে আবারও, ঠান্ডা জল আছে, আমি এই ঠান্ডা জলটা আবারও দিয়ে দেব। একসাথে বেশি দেবেন না, প্রয়োজন মতো দেবেন। আমি আবারও ঘুরিয়ে নেব। এবারে খুলে দেখবো আমার এটা কেমন অবস্থা। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমার কিন্তু হয়ে গেছে। দেখো এবারে কি করব না, একটা গামলা বসিয়ে দিয়েছি, গামলার উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এবারে এটাকে কি করব, এর উপরে ছেঁকে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছেন? আপনারা একটু বেশি কোল্ড ওয়াটার নেবেন, ঠান্ডা জল দিলে কি হবে, মাখনটা ততটাই ভালো বেরোবে। আমি এই জলটা ফেলে দেব। এই জলটা তোমরা রেখে দিতে পারো, এটা লস্যি বানিয়ে খেতে পারো তোমরা। এটা দিয়ে আটা, রুটি যারা খাও আটা মাখতে পারো। এইভাবে আমি এটা ঝরিয়ে রাখবো, দিলে এর মধ্যে এক্সট্রা যে ওয়াটারটা আছে ওটা বাইরে বেরিয়ে যাবে। দিলে আমি গ্যাসে তারপরে করবে। এই যে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসানো আছে, কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি রাখবো। দেখুন আমি আবারও নিয়ে নিয়েছি। আমি সেম প্রসেসিংয়ে করব। আবারও আমি জল দিয়ে দেব, আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি সেমভাবে ঘোরাবো। যদি আমার ওয়াটার লাগে, মানে যখন দেখবে ক্রিমের মতো ফুলে গেছে, একটু ওয়াটার দিয়ে ঘোরাবেন, দিলে আবার ঠিক ওইভাবে বাটার বা মাখন হয়ে যাবে। তাহলে আমি আবার আপনাদের দেখাচ্ছি, হয়ে যাক। দেখুন আমার কিন্তু আবারও হয়ে গেছে। আমি এই যে মাখনটা, ওটা কি করবো না, এই যে কড়াইটার মধ্যে দিয়ে দেব। আবার সেমভাবে এটাকে আমি এর মধ্যে ছেঁকে নেব। দেখো নিচে জলটা ফেলে দিয়েছি। আর এই যে মাখন বা বাটারটাকে আমি রেখে দিলাম। আমার কতটা বাটার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা? তোমরা যারা সকালে ব্রেড বাটার খাও, তারা কি করবে না, এইটাকে পুরো জল, আমি যেমন দেখালাম না, ছাঁকনিতে পুরো জলটা ছাঁকনিতে রেখে দেবে অনেকক্ষণ। দিলে জলটা পুরো রিলিজ হয়ে গেলে বাটার শেপে বা যে কোনো কন্টেনারে তোমরা এটাকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবে। দিয়ে সকালবেলা যখন তোমরা মানে ব্রেড বাটার খাবে, তখন এটা লাগিয়ে খেও। এই ঘিটা আগে আমরা কিনে খেতাম, মানে কান্ট্রি ডিলাইট থেকে, যখন আমরা হায়দ্রাবাদে থাকতাম। এখনো এতটা ঘি আছে, আমার ছেলেকে খাওয়াই বলে ডেলি আমি। তারপরে আমাদের পরোটা, ঘি দিয়ে পরোটা বানাই। আমি এমনি তেলটা কম ইউজ করি। কয়েকটা কথা বলি ইম্পর্টেন্ট। দেখো কেমন মেল্ট হয়ে যাচ্ছে। দেখো গ্যাসটা ধরিয়ে দিতে। তোমরা এখানে কি করবে, গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দেবে। যখন পুরো মেল্ট হয়ে যাবে না এইটা মাখনটা, তখন কমিয়ে দেবে। না হলে কী হবে, দুধ যেমন উদরে যায় না, উদরে পড়ে যাওয়ার চান্স থাকে। এটাও আমার একবার হয়েছিল, মানে তাড়াহুড়োই বানিয়েছিলাম, পুরো পড়ে গেছিলো। তাই বলছি গ্যাসের ফ্লেমটা কম করে রেখো, দিলে কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে গ্যাস যখন হয়ে যাবে, লাস্ট অবধি তোমরা দেখো, দিলে দেখুন পুরো যখন
মেল্ট হয়ে গেল, কেমন ফুলে গেছে দেখুন। দুধ দুধ যেমন উতরে যায়, দেখতে পাচ্ছি ধীরে ধীরে কেমন ফুলে যাচ্ছে। আমি কিন্তু গ্যাসটাকে সাথে সাথে কমিয়ে দিলাম, ঘিটা হয়ে আসছে। দেখো এখন কেমন হয়েছে, অনেকটা কমে এসছে এবং দেখো এবারে কিন্তু ঘিটা রিলিজ হবে, একটু টাইম লাগবে। দেখুন একটু পরে কিন্তু আমার ঘিটা পুরো বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ উপরে হোয়াইট গুলো হয়ে আছে না, ওইগুলো ঠিক ব্রাউন কালারের হয়ে আসবে, একদম পুরো কালো করবে না, তখন ঘিটার মধ্যে কালো কালো হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের, পুরো যখন ব্রাউন হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, দিলে ঘি রেডি। দেখো ঘিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমার কিন্তু ঘিটা পুড়েনি, নিচে যেহেতু ওই যে ব্রাউন ব্রাউনগুলো এরকম ব্ল্যাক লাগছে, দেখেছি। আমি যে হাত দিতে পারছি, কড়াটাকে সহ্য করতে পারে, এইটাই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব। এই যে ছাঁকনি দেখছো, এই ছাঁকনি দিয়ে আমি এবারে ঘিটা ছেঁকে নিই। দেখো এই যে আমার ছাঁকা হয়ে গেছে।